ইলিশ কিন্তু দিচ্ছি না, দরকার হলে ইলিশ বিক্রি করে চীন থেকে মরুচ আনবো, পেঁয়াজ আনবো, তবু তোদের মুখে আর ইলিশ চড়বে না। বাংলাদেশের কিছু কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠেই বলে ইলিশ কিন্তু দিচ্ছি না। আমাদের যে প্রথম স্টেপটা নিতে হবে, এট ফার্স্ট ভারতীয় পণ্য বয়কট করতে হবে। বাংলাদেশের কিছু কিছু মানুষ বলছে আমাদের ভারতীয় পণ্য বয়কট করতে হবে। তাহলে কাকা, আপনি যে লুঙ্গিটা পরে আছেন সে লুঙ্গিটা ফার্স্টে খুলে ফেলতে হবে, আপনাকে একটু ল্যাংটো হতে হবে, কারণ ওই লুঙ্গিটাও তো ভারত থেকে রপ্তানি করা, তাই না? আপনারা বাংলাদেশের প্রত্যেকটা দোকানে যায় দেখবেন, এখন প্রত্যেকটা দোকানে এই ভারতের মরুচ, ভারতের রসুন, ভারতের পেঁয়াজ, ভারতের আলু, ভারতের মূলা। বাংলাদেশের প্রত্যেকটা দোকানে দোকানে প্রত্যেকটা ঘরে ঘরে ভারতের পণ্য তো থাকবেই, কারণ বাংলাদেশ এক্স্যাক্টলি যে পণ্যগুলো লাগবে সেগুলো প্রোডাকশন করতে পারে না, তাই ভারত থেকে রপ্তানি করা হয়। তোরা করতে পারিস না বলেই আমাদের দেশ থেকে পাঠানো হয়। ভারতের এই কলেজ বাইগন শোক এলে বয়কট করতে হবে এট ফার্স্ট। দ্বিতীয়ত এই যে পোশাক পাতি আছে, হ্যাঁ, নিত্য যে পোশাক পাতি, অর্থাৎ এই স্যান্ডেল আছে, তারপরে শার্ট আছে, এলে বয়কট করতে হবে। কাকা বলছে আমাদের ভারতীয় পণ্য বয়কট করতে হবে। তাহলে কাকা তুমি ফার্স্টে শুরু করো, তোমার গায়ের ড্রেসগুলো দিয়ে ওই শার্টটাকে খুলে ফেলো, লুঙ্গিটাকে খুলে ফেলো, জুতোটাকে খুলে ফেলো, বয়কট করো, তুমি ফার্স্টে শুরু করো। নির্দিষ্ট করতে হবে যে এই ছেলেটা ভারতের, কনফার্ম হতে হবে। হওয়ার পর ওরে পাশায় 3টে লাথি দিয়ে একে শটে ভারতের ইন্ডিয়া পাঠিয়ে দিতে হবে, কারণ ও আমাদের দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। টাকা তো নেয় না রে ভাই, রেমিটেন্স নিচ্ছে, ডলার নিচ্ছে, ডলার। কাকার দাবি হচ্ছে যারা ভারত থেকে গিয়ে বাংলাদেশে চাকরি করবে তাদের পদে লাথি মেরে আবার ভারতে পাঠিয়ে দেবে। তাহলে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসবে তাদেরকে কি করব? যারা পড়াশোনা শিখতে আসবে তাদেরকে কি করব? যারা চাকরি করতে আসবে তাদেরকেই বা কি করব? তোরা ফারাক্কার বাদ সারি দিয়ে, ডাম্বুর বাদ সারি দিয়ে মজা নিতেছিস বাঙালির সাথে। কয়টা দিন ধৈর্য ধর, তোদের নাং বাবরও কয়দিন বা সারি দিতেছি। আমাদের দেশ তো কতি ভারতীয় তো হাতে চুরি পড়ে বসে আছে কাকা, তাই না? তুমি বাবরকে পাঠিয়ে দাও বাবরকে, আমরা পার্সেল করে মশলা মাখিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ভারতের আর এক নাম দিলাম আজ থেকে হিজড়েরা যেমন মানুষের কাছে টেকা চাইলে টেকা না দিলে কয় কাপড় তুললাম, ঠিক সেই রকম ভারত আমাদের কাছে কিছু চাইলে আমরা যদি না দেই কয় যে ফারাক্কাবাদ খুলে দিলাম। আপনি যেমন ভারতের নতুন নামকরণ করলেন হিজড়া, আমিও বাংলাদেশের নতুন নাম করলাম বুয়া, কাজের বুয়া। বুয়ারা যেমন চেয়ে চিনতে খায়, বাংলাদেশের সরকারও তো চেয়ে চিনতেই খায়। ভারতের থেকে চেয়ে চিনতেই তো আপনাদের দিন চলে, তাই না? ভারতের ফারাক্কাবাদ নির্মাণ করতে লাগছে 1,57,00,000 রুপি, আর আমাদের 1,25,00,000 প্রবাসী যদি 1 টাকা করে দেয় তাহলে 1250 কোটি টাকা হয়। তাহলে আমরা ওই রকম 2-3টে ফারাক্কাবাদ নির্মাণ করতে পাবো। মানে বাংলাদেশের কিছু কিছু মানুষ একেবারে মাথা মোটা কাটলার দল, বোঝে না, শোনে না, বক 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 করে, মানে সব জানতা। আপনারা ফারাক্কাবাদের মতো একটা বাদ চেয়ে চিনতে বানিয়ে ফেললেন, দাঁড় করাবেন কোথায়? বাদটা তো ভেঙে যাবে। আপনাদের দেশের ভৌগোলিক অবস্থানটাই তো এমন। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। আবার বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ঠাকমা বলছে ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। ঠাকমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে, মানে বয়স হচ্ছে তো, স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে। মানে এনার দাবি হচ্ছে বাংলাদেশেই শুধু ইলিশ পাওয়া যায়, পাশে প্রতিবেশী দেশ, এত বড় দেশ ভারত, সেখানে ইলিশ পাওয়া যায় না। কি বলবো, হাততালি। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। আপনারা যদি ইলিশ মাছ আমাদেরকে না দেন আমাদের কোনো ব্যাপার না, আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, আমরা সারা বছর ইলিশ মাছ খাই, কোনো ব্যাপার না। আপনারা যদি রপ্তানি না করেন আপনাদের দেশের জিডিপি পড়বে, আমাদের কিচ্ছু না। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না। ইনি হচ্ছেন বাংলাদেশের মৎস্য উপদেষ্টা, ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশেরই মৎস্য উপদেষ্টা। অ্যাকচুয়ালি প্রতিবেশী দেশ ভারত, সেখানেও ইলিশ মাছ পাওয়া যায়, এনার বিন্দু মাত্র সেন্স বা নলেজ কিচ্ছু নেই।